আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে বিজনেস কার্ড। আমি প্রথমে স্ক্রিন শেয়ারটা দিই। আজকে আমরা এই ডিজাইনটি শিখব। আমরা গুগল থেকে কিছু স্যাম্পল নিয়ে আসি। আচ্ছা, এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, যেটাকে মূলত বলা হয় বিজনেস কার্ড ডিজাইন। একটা বিজনেস কার্ডে অনেক কিছু এলিমেন্ট, অনেক কিছু নিয়মকানুন থাকে, যেগুলো আমরা একে একে শিখব। তার আগে যেটা বলি, আপনারা কি এই ধরনের কাজগুলো এর আগে দেখেছেন কি না? এটি কিন্তু আমাদের এলাকার ভাষায় বলা হয় যে ভিজিটিং কার্ড। এটাকে আপনি বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড যে কোনো একটা নামে ডাকতে পারেন বা বলতে পারেন। এর মার্কেট ভ্যালু কেমন দেখা যাক। আমরা একটু অনলাইন মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। প্রথমে আমরা চলে যাচ্ছি ফাইবারে। ফাইবারে গিয়ে সার্চ করছি বিজনেস কার্ড। দেখুন, এখানে প্রায় 14,000 মানুষ এই কাজগুলো করছে, যার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আছে। এখানে অলমোস্ট বেসিক্যালি বাজেট $10, এখানে $30, এখানে $60, $100 কাজ করছে মানুষ। যেমন এখানে $25 আছে, এখানে $10, অ্যাভারেজ অ্যাভারেজ 10, অনেকে আবার $5 করে থাকে। এই যে দেখুন, এই এই ব্যক্তির $5 করছে। তবে বেশিরভাগই দেখবেন প্রায় 50% মানুষ এগুলোকে $5 করে থাকে, এবং উপরে গেলে নর্মাল প্রাইস, যেটা রেগুলার প্রাইস, সেটা হচ্ছে $10। আর উপরে গেলে আপনি হচ্ছে $30, $40, $50 এরকম আপনি কাজ করতে পারবেন। যেমন আপনার এখানে আমি একটা যদি কাজ ওপেন করি, ইনি $30, আমরা এটা করব না, আমরা এই এই ডিজাইনটা করব, দেখব। আমরা এটাকে ওপেন করছি। আচ্ছা, এনার নাম হচ্ছে MS রাখি।
ইনি যে কাজটা করছেন, এনার প্রথম বেসিক হচ্ছে $10 এই কাজটা করছেন। ইনি এই কাজে কি কি সার্ভিস ক্লায়েন্টকে দিবে, যে $10 দিয়ে এই প্রোডাক্টটা কিনবে, এই প্রোডাক্টটা তাকে সে কী কী দিবে। যেমন দেখুন, টু বিজনেস কার্ড ডিজাইন। টু বিজনেস কার্ড বলতে কি কেমন, একটা হচ্ছে প্রথম পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট, এই দুইটা মিলে একটা বিজনেস কার্ড। তো একটা বিজনেস কার্ডে দুইটা পার্ট হয়, এটা সেই দুই বিজনেস কার্ড, ঠিক আছে। এই যে টু বিজনেস কার্ড। প্রিন্ট রেডি, ক্লায়েন্টকে যে কাজটা দিবে সেটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল দিবে একদম। উনি এমন একটা ফাইল দিবে যেটাকে ইপিএস, পিডিএফ এরকম থাকে, টিএফএ ফাইল, ইআই ফাইল। তো ওনাকে যে ফাইলটা দিবে সেটা হচ্ছে উনি যখন প্রেস দিবে, প্রেস আলাদের কাছে দিবে, ওনারা এক ক্লিকে এটা প্রিন্ট করে ফেলতে পারবে, এরকম একদম প্রিন্ট রেডি করা থাকবে সব কিছু। আচ্ছা, তারপর হচ্ছে সিএমওয়াইকে এবং RGB 300 DPI। এটা হচ্ছে কালারে কিছু মানে সিম্পটম, আমরা আলোচনা করব এই বিষয়গুলো, এগুলো আপাতত জানার দরকার নাই। আপাতত এইটুকু দেখে রাখেন যে টু বিজনেস কার্ড এবং প্রিন্ট রেডি ফাইল দিচ্ছে। নিচেও লেখা আছে কি, 2 ডে ডেলিভারি। সে এই যে কাজটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছে, সাপোজ আজকে রাত্রে নিয়েছে, তাহলে আজকে রাত থেকে শুরু করে 2 দিন, ঠিক আছে, 2 দিন এই কাজটা সে 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। তো সে 2 দিনে ডেলিভারি করবে এবং আনলিমিটেড রিভিশন। এই রিভিশনটা আসলে কী জিনিস? রিভিশনটা হচ্ছে, সাপোজ আপনি ক্লায়েন্টকে কাজটা দিয়েছেন, এখন ক্লায়েন্টকে যে কাজটা দিয়েছেন, তো ক্লায়েন্টের হয়তো এই যে ফেসবুকের লোগো আছে এখানে, ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো এবং ইনস্টাগ্রামের লোগো। তো ক্লায়েন্ট বলছে যে আমার এখানে ইনস্টাগ্রামের বদলে আমার এখানে লিঙ্কডইনের একটা লোগো বসায় দেন। এই যে আপনি ওই ক্লায়েন্ট আপনাকে পাঠালো, আপনি এটাকে একটু এডিট করে দিলেন, এটা হচ্ছে একটা রিভিশন। এই যে কিউআর কোডটা এখানে বসিয়েছেন, ক্লায়েন্ট বলছে কি কিউআর কোডটা এখানে না বসিয়ে আপনি কিউআর কোডটা এর মধ্যে বসিয়ে দেন বা এই সাইটে বসিয়ে দেন, হ্যাঁ, তখন এটা হচ্ছে একটা রিভিশন। এখানে কি করেছে, এটা গোল্ডেন কালার ইউজ করেছে, হ্যাঁ। তো ক্লায়েন্ট কি বলছে যে এই গোল্ডেন কালারটা আপনি ইউজ করার দরকার নেই, আপনি হচ্ছে এই সেম কালার ইউজ করেন। এটা হচ্ছে আরেকটা রিভিশন। এরকম আনলিমিটেড রিভিশন দেওয়া যাবে, মানে এই সেলার তাকে রিভিশন দিবে আনলিমিটেড। টু কনসেপ্ট। টু কনসেপ্ট বলতে ক্লায়েন্ট যখন কাজ দিবে, ক্লায়েন্ট যখন বলবে যে হ্যাঁ আমি একটু কাজ দিচ্ছি বা এই ডিজাইনটা আমাকে করে দেন এই ডিজাইনটা, তখন আপনি কি করবেন, দুইটা ভ্যারিয়েশন ডিজাইন করবেন। সাপোজ এখানে যে আমি একটা ডিজাইন করব, আমার এখানে কয়টা ভ্যারিয়েশন আছে, দুইটা, একটা দুইটা। তো আমি ক্লায়েন্টকে বললাম যে দেখেন আমি দুইটা ডিজাইন করেছি, এখন আপনার কোনটা পছন্দ আমাকে বলেন। তো ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ আমি এইটা নিব না এইটা নেবো, কিছুক্ষণ ভেবে বলবে যে হ্যাঁ আমার এইটা পছন্দ হচ্ছে, তখন ও এই ডিজাইনটা চুজ করবে আর এটা নিবে না, ঠিক আছে, এইটাই নিবে। এটা হচ্ছে টু কনসেপ্ট, হ্যাঁ। ফাইল রেডি ফর প্রিন্ট, এই যে একটু আগে যেটা বললাম, এই যে প্রিন্ট রেডি ও ফাইল রেডি, একদম ফাইল আপনাকে রেডি করে দিবেন আপনি, দিয়েও ক্লায়েন্ট জাস্ট নিয়ে প্রেসওয়ালাকে ট্রান্সফার করে দেবো, প্রিন্ট করে ক্লায়েন্টের হাতে দিয়ে দিবে। ওকে, ইনক্লুড সোর্স ফাইল। দেখুন সোর্স ফাইলে কিন্তু টিক চিহ্নটা নাই, তার মানে কি সে ফাইলটা দিবে না। সাপোজ এই ডিজাইনটা আমি করেছি, এই ডিজাইন অনেক কিছু এডিট করা সম্ভব, প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা কালার সব কিছু এডিট করা সম্ভব। ক্লায়েন্টকে আপনি এই এডিটেবল ফাইলটা দিবেন না, আপনি দিবেন কি এইরকম একটা রেডি ফাইল, এরকম একটা রেডি ফাইল, সব কিছু লিখে দিবেন, ক্লায়েন্ট জাস্ট নিয়ে প্রিন্ট করে উনি ইউজ করবে, ঠিক আছে, উনি ফাইলটা পাবে না। ফাইল যদি দিতে হয় তার জন্য ওকে এক্সট্রা চার্জ করতে হবে। সে ফাইল কিন্তু এর মধ্যে রাখেনি, দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন করে দিবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন। ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন বলতে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, মানে দুইটা ডিজাইন করে দেবে। কারণ কি, কারণ এখানে সে বলেছে টু বিজনেস কার্ড দিবে, এই জন্য সে ব্যাক এবং ফ্রন্ট দুইটা দিচ্ছে। ওকে, এবং যদি আমি স্ট্যান্ডার্ডে যাই, এখানে দাম নিচ্ছে $20। $20 কী কী দিচ্ছে, বিজনেস টু এটাও এই পাশেও দিয়েছে, সেম টু সেম, এটা প্রিন্ট রেডিও দিচ্ছে, সিএমওয়াইকে RGB, এবং দেখুন $20 সোর্স ফাইল, সোর্স যে ফাইলটা এইটা হচ্ছে ও দিচ্ছে, এক্সট্রা টাকা নিচ্ছে $10। তার মানে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে কিন্তু অনেক কিছু সিস্টেম বলা থাকে যে আপনি যদি চিকেন অ্যাড করেন তাহলে আপনাকে এক্সট্রা $200 অ্যাড করতে হবে। আপনি যদি এই মেনুর ভিতরে, আপনি যদি এই প্যাকেজের ভিতরে আপনি যদি একটু কোক অ্যাড করেন তাহলে আপনাকে আরও একটু টাকা বাড়বে, হ্যাঁ, বাট কম। একটা 250 মিলি কোকের দাম হয়তো বা আপনার $25,
উনি নিচ্ছে হয়তো বা আপনার কাছ থেকে এক্সট্রা 20 টাকা, ঠিক আছে, 20 টাকা নিয়ে আপনাকে কোকটা প্রোভাইড করছে। এরকমই সাপোজ উনি এই কাজটা কিন্তু দিচ্ছে, ওনারই কিন্তু কাজ, এটা কিন্তু ক্লায়েন্টের জন্যই করেছে, কিন্তু তারপরও কি বলছে, আপনাকে আমি দিব $10 শুধুমাত্র ডিজাইনটা, যদি আপনি ফাইলটা চান আমাকে আরও এক্সট্রা $10 দিতে হবে, তার মানে টোটাল $20। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, যদি ক্লিয়ার না হন আমরা আরও একটু আলোচনা করি একটু ডিটেলসে। যেমন মনে করুন আমরা কালকে কাজ করেছিলাম, বুঝেছি ভাইয়া। ওকে, আমরা কালকে কাজ করেছিলাম এইটা, আমরা এই ক্লাসটা কালকে করেছিলাম না? এখন আমরা যেটা এক্সপোর্ট করেছিলাম মানে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এটাকে সেভ করতে হবে আগে। কেউ একজন জয়েন করেছেন, সেটা কে? এই যে এই ফাইলটা আমরা সেভ করছি, এই ফাইলটা কিন্তু আমি সেভ করেছি। সেভ ফাইলটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা আমরা সেভ করেছি। তাহলে এটা যদি আমরা এইভাবে কমান্ড দিই, রাইট বাটন ক্লিক, প্রিন্ট, এইটাই হচ্ছে প্রিন্ট রেডি ফাইল, তার মানে আমি একদম সব কিছু রেডি করে দিয়েছি। এই যে আমি এখন এই ফাইলটা সম্পূর্ণ রেডি করে দিয়েছি, একদম রেডি। এটা নিয়ে সে প্রিন্ট করবে কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা তার ইচ্ছা, ক্লায়েন্টের ইচ্ছা, এখানে আমার কোনো কিছু করার নাই। আমাকে বলেছে প্রিন্ট রেডি ফাইল, আমি ওকে প্রিন্ট রেডি ফাইল করে দিয়েছি। এটা কিন্তু এডিটেবল না, এটা কোনোভাবে এডিট করা সম্ভব না। এই দেখুন আমি এটা ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমার ফাইল, ওকে। আর এটা হচ্ছে আমার প্রিন্ট রেডি ফাইল, এই যে এটা আমার প্রিন্ট রেডি ফাইল। এই যে তাহলে এখন দেখুন এটা হচ্ছে আমার ফাইল, আর এটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল, এটা আমি ক্লায়েন্টকে দিয়েছি। তো ক্লায়েন্টকে দেওয়ার ফলে কি হয়েছে, এটা কিন্তু নট এডিটেবল। ক্লায়েন্ট এটা এই কাজটা নিয়ে সে আর এডিট করতে পারবে না, এডিট করতে হলে আমার কাছে অবশ্যই আসতে হবে, ঠিক আছে, এটা এডিট করা সম্ভব না। কিন্তু এইটা কিন্তু এডিট করা সম্ভব। আমি এখন এটাকে কালার চেঞ্জ করব, এটা কিন্তু কালার চেঞ্জ করা সম্ভব, এই যে কালার চেঞ্জ করা সম্ভব, কিন্তু এই কাজটাতে কিন্তু কালার চেঞ্জ করা সম্ভব না, কারণ কি এটা নট এডিটেবল ফাইল। এইরকমই এইখানে বলছে, এই যে সেই এডিটেবল ফাইল দিচ্ছে না, এডিটেবল ফাইল দিচ্ছে না। এইরকম একটা সোর্স ফাইল, এরকম একটা সোর্স ফাইল দেওয়ার জন্য ওকে কী করতে হবে, এই যে এটা হচ্ছে সোর্স ফাইল, ওই কাজের এটাই হচ্ছে সোর্স ফাইল, ঠিক আছে। আর এটা হচ্ছে এডিটেবল, নট এডিটেবল ফাইল, যার জেপিজি একটা ফাইল। এখন বাবা আসো। আমি এইটা হচ্ছে বাবা ক্লায়েন্টকে আমি হচ্ছে এইটা ক্লায়েন্টকে দিব, আর এইটা দিব না, এটা হচ্ছে আমার ফাইল। এটা আমি চাইলে ফিউচারে যখন খুশি তখন আমি এডিট করতে পারি, কিন্তু এটা আর এডিট করা সম্ভব না। এই জন্য ক্লায়েন্টকে আমি কী বলেছি দেখুন, একই কাজ আমি ওকে বলেছি যে ঠিক আছে
আমি এখানে সূর্য এঁকে দিয়েছি, একটা গাছ এঁকে দিয়েছি, এর দাম হচ্ছে $10। এখানে মেঘ দিয়েছি, এখন আমি মেঘের মধ্যে একটু বৃষ্টি বানিয়ে দিব, আমাকে এক্সট্রা বা র ফাইলটা দিয়ে দিব, আমাকে $10 দিতে, এক্সট্রা আরও $10 দিতে হবে। তার মানে এইটা হচ্ছে $10 আর এই ফাইলটার দামই $10, দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু একই জিনিস। এটা আছে নট এডিটেবল আর এটা এডিটেবল। এখন কি ক্লিয়ার হয়েছেন? জি। ওকে, তাহলে সে $10 নিচে এক্সট্রা একই কাজের জাস্ট সোর্স ফাইলটা দিয়ে দিচ্ছে। এখন দেখি প্রিমিয়ামে কি দিচ্ছে। প্রিমিয়ামে $40 নিবে, ডিভিশন কি দিবে, 3 বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্ট রেডি, CMYK, RGBDPI সোর্স ফাইল। আচ্ছা, সে $40 দিবে, সেটা কিন্তু এক্সট্রা 3টা বিজনেস কার্ড নিবে, এক্সট্রা 3টা বিজনেস কার্ড সে কিন্তু বানিয়ে দিবে, সাথে সে $40, তখন দাম হয়ে যাবে $40, তখন সে সোর্স ফাইল সব কিছু একসাথে দিয়ে দিবে। ঠিক আছে, সে এরকম প্যাকেজ অনুযায়ী কাজটা করছে। আচ্ছা, তো এরকমই হিউজ দেখুন, সবাই কম বেশি কিন্তু কাজ করছে মার্কেটে এই বিজনেস কার্ড নিয়ে, সবাই কাজ কম বেশি কিন্তু কাজ পাচ্ছে না এমনটা না। এনাদের দেখি, দেখুন 6টা অর্ডার এখনও রানিং আছে বর্তমানে, ওনার 101টা রিভিউ পেয়েছে এবং বর্তমানে 6টা অর্ডার এখন কন্টিনিউয়াসলি রানিং আছে, 6টা প্রজেক্ট রানিং আছে। তো বেশিরভাগই কিন্তু প্রজেক্ট এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবাই নিয়েই থাকে, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড দুইটার মধ্যে নিয়েই থাকে। আর বেসিকটা নেয় খুব কম, শতকরা 5% বা 2% মানুষ এই বেসিক নিয়ে থাকে, আর বেশিরভাগই আপনার এই দুইটার প্যাকেজে নিয়ে থাকে। আর মনে করুন যদি আমি শতকরা হিসাব করি, তাহলে 50% মানুষ কাস্টম অর্ডার করে, এইগুলো নেয়ই না, সে বলে আপনি আমার মতো করে বানিয়ে দেন, হ্যাঁ, এক্সট্রা কাস্টম অর্ডার। আর 50%-এর মধ্যে, মানে বাকি 50%-এর মধ্যে আপনার হচ্ছে 40% মানুষ এই দুইটা নিয়ে থাকে, আর 10% মানুষ মনে করেন এই বেসিকটা নেবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন সবাই আপনারা একটু খাতা কলমটা নিয়ে বসবেন, আমি কিছু কথা নোট করব যেগুলো নেবেন। তো প্রথমে শুরু করার আগে প্রথমে পেজটা ঠিক করতে হবে, ফাইল, নিউ, নিতে যাওয়ার পরে আমরা কিন্তু এইখানে এসে যে কোনো একটা ক্লিক করে, যে কোনো একটা সিলেক্ট করে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে দিতাম, তাই না? আজকে আমরা এই বিষয়টা একটু আলোচনা করব, এইখানে কি কি অপশন আছে। তো প্রথমে ওয়েব এবং প্রিন্ট এই দুটো আলোচনা করি। যারা মোবাইলের জন্য ডিজাইন করবে তারা এইখানে ক্লিক করবে, যারা ভিডিও বা অন্যান্য নিয়ে কাজ করবে তারা এখানে, আর যারা ইলাস্ট্রেশন ছবি আঁকবে তারা এখানে নিয়ে কাজ করবে। তো আমরা আপাতত যে কাজটা শিখবো সেটা হচ্ছে ওয়েব এবং প্রিন্ট। ঠিক আছে, তো আমরা আজকে যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা কিন্তু প্রিন্ট হবে। এই যে কার্ডটা, এই যে কার্ডটা আপনারা বলুন, এই কার্ডটা মানুষ প্রিন্ট করে মানি ব্যাগ বা তার পকেটে করে নিয়ে ঘোরে না এই কার্ডটা? আমার কথা কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ, এখন আপনারা বলুন, এই যে বিজনেস কার্ডটা বা ভিজিটিং কার্ডটা এটা কি অনলাইনে থাকে নাকি মানুষের মানি ব্যাগে বা পকেটে থাকে, কোথায় থাকে এটা? মানি ব্যাগ বা পকেট এরকম জায়গাতেই থাকে। জি, মানি ব্যাগ বা পকেটে এরকম থাকে। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে, যদি এটা মানি ব্যাগে থাকে তাহলে নিশ্চয়ই এটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট ছাড়া কি সম্ভব এই জিনিসটা বের করা? হুম। হ্যাঁ, এখন আমরা কিভাবে বুঝবো যে কোন কাজটা প্রিন্টের জন্য আর কোন কাজটা ওয়েবের জন্য? তো ধরে রাখবেন যে এখানে একটা বিজনেস কার্ড আছে বা এখানে একটা ইমেজ আছে, ক্লায়েন্ট আপনাকে এমন কোনো একটা কাজ দিয়েছে বা এমন কোনো একটা ব্যানার দিয়েছে, এই ব্যানারটা দিয়েছে আপনাকে। এখন এটা একটা সাপোজ একটা ফেসবুকের একটা ব্যানার, সাপোজ এটা একটা ফেসবুকের ব্যানার। এখন আপনি বলুন, এই যে ব্যানারটা ফেসবুকে যখন আমরা আপলোড করব বা ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে দিব, তখন কি এটা প্রিন্ট হবে না অনলাইনে থাকবে এটা? অনলাইনে থাকবে। অনলাইনে থাকবে। তার মানে আমরা এইভাবে আইডিয়া করব যে কাজটা আমাদের অনলাইনে থাকবে সেটা হচ্ছে RGB। ঠিক আছে, সেই কাজটা হচ্ছে আমরা RGB মোডে কাজ করব।
সেই কাজটা আমরা ওয়েব বা এটাকে RGB বলা হয়, আর এটাকে CMYK বলা হয়। এই যে আমরা যখন এখানে কাজ দেখেছিলাম, এখানে যে CMYK ছিল না, এই যে CMYK বা RGB, এই যে এটা নিয়ে এখন আমরা আলোচনা করছি যে কখন আমরা RGB মোডে কাজ করব আর কখন CMYK মোডে কাজ করব। CMYK হচ্ছে প্রিন্ট মোড আর RGB হচ্ছে ওয়েব মোড। এই যে ওয়েব মোড, সরি, এই যে ওয়েব মোড, এটা হচ্ছে RGB আর এটা হচ্ছে CMYK। হ্যাঁ, এটা একটা মিনিং আছে। RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, RGB মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু, এবং আপনার হচ্ছে CMYK হচ্ছে সাইন মেগেন্টা ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক। হ্যাঁ, CMYK। এখন তাহলে আমরা এইভাবে একটু আইডেন্টিফাই করব যে কোন কাজটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা উচিত। আচ্ছা, তাহলে আমরা আইডেন্টিফাই করব এইভাবে। মনে করুন এই ব্যানারটা, ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমাকে একটা কাজ করে দেন, যে কাজটা আমার রোডে বা আমার দোকানের সামনে রাখবো, আমার দোকানের সামনে রাখবো। তাহলে দোকানের সামনে বলতে কী হয়, কী হবে, ওই কাজটা প্রিন্ট হয়ে তো বেরোবে না। তখন আমরা কাজ যখন সিলেক্ট করব তখন হচ্ছে এই প্রিন্ট মোড করে সিলেক্ট করে কাজ করব। আর ক্লায়েন্ট যদি বলে আমাকে একটা কাজ করে দেন যেটা আমি আমার ফেসবুকে আপলোড করব, যেটা আমি আমার লিঙ্কডইন, ইউটিউব বা ইনস্টাগ্রাম এই ধরনের ব্যানারে আপলোড করব, তখন আপনারা কোথায় কাজ করবেন? ওয়েবে। মোবাইল। মোবাইল না, ওয়েবে। আচ্ছা। এখানে কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনও করেন। ক্লায়েন্ট আমাকে বলছে যে এমন একটা কাজ যে কাজটা আমি প্রিন্ট করব। সাপোজ আমি বিজনেস কার্ড প্রিন্ট করব, আমি আমি ক্লায়েন্ট মানুষদেরকে দিব, তখন আমরা কাজ করব প্রিন্ট মুডে নিয়ে, প্রিন্ট মুড সিলেক্ট করে। আর এমন কোনো ক্লায়েন্ট আমাকে বলছে যে আমাকে একটা ব্যানার বানিয়ে দেন যেটা আমি আমার ইউটিউবে আপলোড করব বা ফেসবুকে আপলোড করব বা ইনস্টাগ্রামে আপলোড করব, তখন আমরা কোন ভার্সনে কাজ করব? এই যে ওয়েব ভার্সনে। ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে আপনাদের? সবাই একটু রেসপন্স করবেন। আমি যে কথাগুলো বললাম এখানে কি কোনো কারো কনফিউশন আছে? কনফিউশন না স্যার। যদি কাছে রেখে দেন তাহলে কিন্তু এর কোনো সমাধান নাই। আর যদি মন খুলে বলেন যে হ্যাঁ আমার এখানে প্রবলেম আছে, তাহলে কিন্তু সলভ করা সম্ভব। যদি নিজের কাছে রেখে দেন তাহলে কিন্তু আপনি ওই নিজের কাছেই থেকে যাবে, হয়তো বা আপনাকে আরও অনেক রিসার্চ করতে হবে, কালকে কাজ করতে গিয়ে আটকে যাবেন। আর যদি এখানে প্রশ্ন করে দেন, এখানে যারা আছে সবাই আপনার মতোই, এখানে কেউ অ্যাডভান্স লেভেলের কেউ নাই, ঠিক আছে? তো এখানে প্রশ্ন করলে এখানে জিনিসটা সলভ হয়ে স্যার যাবে। জি স্যার বলুন। আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, বুঝি নাই। এই জিনিসটা কি আপনারা চেনেন? জি স্যার। বিলবোর্ড মেবি। হ্যাঁ, বিলবোর্ড। এই যে দুইটা কাজ আমি এখানে রেখেছি। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে। হুম, ক্লায়েন্ট এসেছে। এখন ক্লায়েন্ট আমাকে বলছে, আমাকে দুটোই কিন্তু ব্যানার, দুটোই কিন্তু ব্যানার। এখন ক্লায়েন্ট আমাকে বলছে আমাকে একটা ব্যানার বানিয়ে দেন, যে ব্যানারটা আমি ইউটিউবে আপলোড করব। এটা হচ্ছে মনে করেন ইউটিউব বা ফেসবুকের ব্যানার। সে বলছে আমি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করব।
তাহলে এখন আপনি তাকে কোন ভার্সনে কাজ করে দিবেন, এখান থেকে কোনটা মুডে কাজ করে দিবেন তাকে আপনি বলেন তো। ওয়েব এখানে মোডে। হ্যাঁ, ওয়েব মোডে, রাইট। আর এখন আরেকটা ক্লায়েন্ট এসে আপনাকে বলছে যে আপনি আমাকে একটা ডিজাইন করে দেন, আমি বিলবোর্ডে, রাস্তার ধারে বিলবোর্ডে বসাবো, তখন আপনি প্রিন্ট কোন ভার্সনে কাজ করবেন? প্রিন্ট মোড। প্রিন্ট মোড, গুড, এই তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, জান্নাতুল সাহেব আপনি কি বুঝতে পেরেছেন? জান্নাতুল ম্যাম? জি স্যার, বুঝতে পেরেছি এবার। ওকে, এখন এইটা হচ্ছে তো প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে ওয়েব। ওয়েব, এখন এটার একটা মিনিং আছে, আবার এইটারও আরেকটা মিনিং আছে। যেমন এইটা হচ্ছে RGB, এর মোডের নাম হচ্ছে RGB, আর এর নাম হচ্ছে CMYK। এই যে যখন আমরা প্রিন্ট মোডে কাজ করব তখন সেটা হবে কি CMYK, আর যখন ওয়েব মোডে কাজ করব তখন সেটার নাম হবে RGB। RGBর মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার নিয়ে কাজ করে। CMYK এর মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এই চারটা কালার নিয়ে এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন, যতগুলো কালার, সেটা হচ্ছে এই চারটা কালারের মধ্যে থেকে তৈরি করা। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এই চারটা কালার দিয়ে তৈরি করা। আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার নিয়ে এই সকল ডিজাইনটা করা। ঠিক আছে, স্যার, আমরা যদি এখানে এই যে আপনি আর আর সি এম ওয়াই কে এগুলো একটু কোনটা কি, মানে ওটা লিখে দিলে ভালো হয়। এই জন্য তো বলেছিলাম খাতা কলম নেন। নিছি স্যার। ওকে, আমি তো ফার্স্টেই বলেছি যে আজকে খাতা কলম নিয়েই বসেন। প্রতিদিন বসি। ও আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। এই যে দেখুন, এখানে তিনটা কালার আছে, রেড, গ্রিন আর ব্লু। আর এখানে চারটা কালার আছে, সাইন, মেগেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এটা হচ্ছে কি ব্ল্যাক। হ্যাঁ, এই চারটা কালার নিয়ে এটা তো এই সকল কালার তৈরি, আর এটা হচ্ছে তিনটা কালার নিয়ে সকল কালার তৈরি। ঠিক আছে, আচ্ছা, জি। এইখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে এর মধ্যে যতগুলো কালার দেখতে আপনি পাচ্ছেন, এর মধ্যে 16 মিলিয়ন কালার রয়েছে। 16 মিলিয়ন কালার রয়েছে এর মধ্যে। ঠিক আছে, সবগুলো কিসের মধ্যে থেকে, কি RGBর মধ্যে থেকে। এটাই যে RGB, 16 মিলিয়ন কালার রয়েছে এর মধ্যে। ঠিক আছে, এই বক্সের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যেহেতু বলেছেন প্রিন্ট এবং ওয়েব মোডে আপনাকে ক্লিয়ার হয়ে গেছে, তো ওয়েবে নিয়ে যখন কাজ করব তখন কোন মোডে কাজ করব? কালার মোড কী হবে? এটা হচ্ছে কালার মোড। কালার মোড হবে RGB। ঠিক আছে, RGB, আর এর একটা কালার কোড আছে 72। ঠিক আছে, RGB 72। আর যখন CMYK-তে কাজ করব তখন এর কালার কোড হবে CMYK 300। এই যে আপাতত এই দুইটা মনে রাখলে আর কোনো সমস্যা নাই, এই কটা জাস্ট। প্রিন্ট মোডে যখন কাজ করব তখন কালার মোড হবে CMYK 300, ওয়েবে যখন কাজ করব তখন কালার মোড হবে RGB 72। ঠিক আছে, এতটুকু মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে ফাইল, নিউ। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই যে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডটা করব আমরা এখন, এই বিজনেস কার্ডটা কি কিসের জন্য বলেন তো? এটা প্রিন্ট হবে না? এটা কিন্তু প্রিন্ট মোডে কাজ করব। এর জন্য ফাইল, নিউ, নিউ থেকে আমরা ক্লিক করব হচ্ছে প্রিন্ট। এই যে প্রিন্ট সিলেক্ট করলাম। প্রিন্ট সিলেক্ট করার সাথে সাথে এখানে কিছু এক্সট্রা প্রিসেট চলে এসেছে, যেমন লেটার, A4, লিগাল, তারপর
ট্যাবলয়েড, তারপর আরও A3 B4 আছে। তো এইগুলো যদি আপনারা নাই চেনেন, A4 পেপার তো চেনেন না, লেটার আর A4 এগুলো সচরাচর বেশিরভাগই প্রিন্ট আপনার ফটোকপি করা হয়, ঠিক আছে, A4 পেপারে। তো এটা হচ্ছে A4 পেপার। আর এখানে হচ্ছে প্রিসেট ডিটেলস। এখানে আপনি চাইলে আপনি যে প্রজেক্ট এখন করবেন এই প্রজেক্টের নাম দিতে পারেন এখানে, হ্যাঁ। এখানে নাম দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ এটা পরে চেঞ্জ করা যায়, হ্যাঁ, এটা পরে চেঞ্জ করা যায়। তো আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, যেমন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি BUSINE বিজনেস কার্ড। এরপর হচ্ছে এখানে স্কেল, হ্যাঁ। এই স্কেলটা আপনি কি রাখতে চাচ্ছেন? পয়েন্টস, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস। তো যেহেতু আমরা প্রিন্টে কাজ করছি, আমরা সেহেতু ইঞ্চি সিলেক্ট করব। আমরা যেহেতু প্রিন্টে কাজ করছি এই জন্য আমাদের ইঞ্চি সিলেক্ট করব। যখন আপনারা প্রিন্টে কাজ করবেন তখন ইঞ্চি অথবা মিলিমিটার, এইটাতে এই দুটাতে কাজ করবেন, ইঞ্চি অথবা মিলিমিটার, হ্যাঁ, মনে থাকবে। যখন আমরা প্রিন্টে কাজ করব তখন ইঞ্চি অথবা মিলিমিটারে কাজ করব। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন চিন্তার কিছু নাই, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি এই কাজটা মিলিমিটারে করবেন না সেন্টিমিটারে করবেন, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। তো এটা কিন্তু খুব বেশি কঠিন বা হামরি অনেক বড় এরকম কিছু না, হ্যাঁ। আপনাকে জাস্ট স্কেল, আপনার হাতের যে স্কেলটা যেটাতে আপনি মার্জিন কাটেন খাতায়, এর কয়টা স্কেল আছে ওখানে বলেন তো? আপনি একটা স্কেলে দুইটা, মানে একটা স্কেলে কয়টা মুঠ থাকে বলেন তো? ওখানে কিন্তু ইঞ্চি থাকে, ফুট থাকে, ইঞ্চি আর এটা ফুট এবং সেন্টিমিটারও কিন্তু থাকে, থাকে না? সিএম স্কেলের থেকে থাকে। অপোজিটে, স্কেলের অপোজিটে কিন্তু সেন্টিমিটার থাকে, তাই না? জি স্যার। তাহলে কিন্তু ওখানে তিনটা মুঠ থাকে। নিশ্চয়ই আপনি সেন্টিমিটার বুঝেন, নিশ্চয়ই আপনি ইঞ্চি বুঝেন, নিশ্চয়ই আপনি ফুট বুঝেন, তাই না? তাহলে ক্লায়েন্ট আপনাকে যে মুডে কাজ করতে বলছে তাহলে নিশ্চয়ই সেন্টিমিটার আপনি সেই অনুযায়ী বানিয়ে নেবেন, ওকে। তাহলে আমরা আপাতত ইঞ্চিতে রাখছি। আর যদি আপনি ওয়েব মোডে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনি পিক্সেলে কাজ করবেন। যদি ওয়েবে কাজ করেন অবশ্যই অবশ্যই কিসে কাজ করবেন? পিক্সেলসে কাজ করবেন, ওকে। আচ্ছা, আপনি যদি পিক্সেলে না কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ডাইমেনশনটা ঠিক করতে অনেক প্রবলেম হবে, কারণ আমরা যে চোখে যে ইমেজটা দেখি অ্যাকচুয়াল কিন্তু সেটা ইমেজ না। দেখুন এই যেখানে একটা মানুষ আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ইমেজ না, দেখেন এটা এক একটা শেপ, এটাকে বলা হয় এক একটা পিক্সেল। স্যার শোনা যায় না। আটকে গেছে? হ্যালো মা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আপনারা পিক্সেলে মানে ওয়েব মোডে কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই কিসে কাজ করবেন? পিক্সেলসে, অবশ্যই। আর যখন প্রিন্টে কাজ করবেন আপনি ইঞ্চি সিলেক্ট করতে পারেন, আপনি মিলিমিটার, আপনি সেন্টিমিটার, যেটাতে আপনি কমফোর্টেবল আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তবে ইঞ্চিটা সবাই বোঝে, ইঞ্চি রাখলে বেটার। এমনটা না যে আপনি অন্যটা সিলেক্ট করে কাজ করতে পারবেন না, পারবেন, কোনো সমস্যা নেই। এখন আর যদি ওয়েবে কাজ করেন তাহলে অবশ্যই পিক্সেলসে কাজ করবেন, কারণ ওয়েব মোডে পিক্সেল অনুযায়ী তৈরি করা হয়। সাপোজ আমার যে ল্যাপটপটি আছে, ল্যাপটপের এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত এটা হচ্ছে 1920x1080 পিক্সেল দিয়ে তৈরি করা। যেমন এইখানে কিছু মানুষ আছে, তাই না? এটা এই যে মেয়েটার ফেস, এটা কিন্তু অ্যাকচুয়াল আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের ফেস, কিন্তু যদি আমি অনেক বেশি জুম করি তাহলে দেখুন এটা কি, দেখেন তো এটা কি? এটাকে বলা হয় এক একটা পিক্সেল। এই যে এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা আর একটা পিক্সেল। এই যে দেখুন অনেক অনেক পিক্সেলের সমন্বয়ে ইমেজ তৈরি হয়, এই যে দেখুন, বুঝতে পারলেন? তো যদি আপনি পিক্সেলে না কাজ করেন আপনি অ্যাকচুয়াল বুঝতে পারবেন না যে কীভাবে এই কাজটা হচ্ছে। এই যে দেখুন সব এক একটা পিক্সেল অনুযায়ী তৈরি, এই যে। তাহলে এখন ক্লিয়ার কোথায় কি কাজ করতে হবে?
জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে পিক্সেলস না, আমরা এখন প্রিন্টে কাজ করব। প্রিন্ট মোড থেকে আমরা এখন সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম। সেন্টিমিটার সিলেক্ট করে এই দুটো একটু পরে আলোচনা করছি। এটা হচ্ছে সাইজ, উইথ এবং হাইট। আপনারা কি উইথ এবং হাইট এই জিনিসটা বোঝেন? উইথ এবং হাইট কি জিনিস? দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই যেমন এইটা, বলেন তো এটা উইথ বেশি না হাইট বেশি? আমার বই সরি ওয়েট বেশি। উইথ বেশি। আর এটার? আমার সরি মিস এটারও। সরি এটারও উইথ বেশি। যদি ইমেজটা এইটা এরকম থাকতো, এরকম থাকতো, তাহলে এরকম হইলে হাইট বেশি। হাইট বেশি। গুড। ওকে, এখন তাহলে আমরা কি করব? এটা হচ্ছে উইথ, এই যে এটা হচ্ছে উইথ এবং এটা হচ্ছে হাইট, রাইট? আর এটা হচ্ছে ওয়ারিয়েন্টেশন। ওয়ারিয়েন্টেশনটা হচ্ছে পেজ। পেজটা আপনি কোন দিকে রাখবেন? এই যে একটু আগে আমি ঘোরালাম না পেজটাকে, একটু আগে যেটা জি। রোটেট করলাম না, এটাই হচ্ছে সেই রোটেট। আপনি পেজটাকে সোজা রাখবেন নাকি ভার্টিক্যালি কোন দিকে রাখবেন, এটা হচ্ছে সেই মোড। ঠিক আছে? ওয়ারিয়েন্টেশন এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, আর এটা হচ্ছে আপনার হরিজন্টাল। হ্যাঁ, এই যে মানে ল্যান্ডস্কেপ প্রোটেক্ট, এটা হচ্ছে প্রোটেক্ট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আর হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে, বলেন তো আমার এখানে কয়টা আর্টবোর্ড? আমার এখানে একটা আর্টবোর্ড আছে না? একটা আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো ইমেজ, তাই না? আর যদি আমি এখানে আর্টবোর্ড একটু 5টা করি, এই যে 5টা করে প্রিন্ট মোড অন করে A4 সিলেক্ট করে এখানে আমি 5টা সিলেক্ট করে দিলাম। এই যে 5টা আর্টবোর্ড নিচ্ছি, নিয়ে ক্রিয়েট করে দিচ্ছি। এই যে দেখুন আমার আর্টবোর্ড এখানে কয়টা? 5টা হয়েছে। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন, আমরা যখন বিজনেস কার্ড করতে যাচ্ছি, একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? দুইটা। 2টা। গুড। তাহলে এখন আমার একটা বিজনেস কার্ডে যদি 2টা পার্ট থাকে, তাহলে আমার আর্টবোর্ড কয়টা নিতে হবে? দুইটা। 2টা। এখান থেকে আমি আর্টবোর্ড নিব, প্রিন্ট, এখান থেকে ইঞ্চি, এখান থেকে ভার্টিক্যাল দিয়ে আর্টবোর্ড নেব 2। এই যে দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিব। ও সরি, 3টা হয়ে গেছে। এই যে 3টা। আমি একটা ডিলিট করে দিচ্ছি, এখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দেব। এই যে আমার এখন 2টা আর্টবোর্ড হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এতটুকু কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার খাতা কলমে লেখা শুরু করেন। একটা বিজনেস কার্ডের সাইজ কি হতে পারে? একটা বিজনেস কার্ডের সাইজ হতে পারে, ইন্টারন্যাশনাল সাইজ যেটা, সেটা হচ্ছে 3.5/2। স্যার আরেকবার বলেন, একটু কথাগুলো আটকে তো শোনা যায়নি। মাঝখানে শোনা যায়নি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি। এটা সবাই নোট করেছেন? জি স্যার। ওকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ, এবং ব্লিড হবে হচ্ছে ব্লিড 0.125। স্যার ব্লিপ মানে? হ্যাঁ, আমি বলছি, আপাতত নোট করেন, আমি এগুলো আলোচনা করে দিচ্ছি। ব্লিড হবে 0.125। সেপ্টেরিয়া এটা 0.125।
এই হচ্ছে টোটাল সাইজ। উইথ হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2, ব্লিড হচ্ছে 0.125, আর সেপ্ট এরিয়া হচ্ছে 0.125। এই চারটার মেনটেন আপনাকে করতে হবে। যেমন এটা হচ্ছে 3.5, উইথ হচ্ছে 3.5/2, ব্লিড ব্লিড হচ্ছে কাটিং এরিয়া, ব্লিড হচ্ছে কাটিং এরিয়া। মনে করুন এটা আমার একটা বিজনেস কার্ড, এইটা এখন বিজনেস কার্ডের টেক্সটটা আমার এইখানে আছে, এটা আমার এই পর্যন্ত ডিজাইনটা আছে। হ্যাঁ, এই পর্যন্ত। আরে কম্পিউটার স্লো কাজ করছে। আচ্ছা, এই পর্যন্ত আমার টেক্সটটা আছে। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, কোনো কারণে ভুলবশত আমার এই পেজটা, মানে যে প্রিন্টারে যে আমি পেজটা রেখেছি ওটা একটু সরে গিয়েছে, কোনো কারণে এটা সরে গিয়েছে পেজটা, তখন কি হবে? টেক্সটটা এখান থেকে ক্রপ হয়ে যাবে না এরকমভাবে? এই যে এরকমভাবে ক্রপ হয়ে যাবে না টেক্সটটা, যদি পেজটা কোনোভাবে সরে যায়? জি স্যার। হ্যাঁ, কোনো কারণে যদি সরে যায় তাহলে কিন্তু আমার পেজটা ক্রপ হয়ে যাবে। আপনাদের হাতে এরকম পেজ পড়েছে কিনা জানি না, সাপোজ ছোটোবেলায় যখন কোনো শিট প্রিন্ট করেছেন বা কোনো একটা শিট দেখে পড়তে যাচ্ছেন, দেখেছেন কি শিটটা একটু বাঁকা হয়ে গেছে, টেক্সটগুলো সব বাঁকা। হ্যাঁ, ওর মধ্যে অনেক টেক্সট আবার কেটেও গেছে, এরকম শিট কি কখনো দেখেছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, ওরকম হতে পারে। তো এইটা যাতে না হয় এই জন্য আমাদের কি করা উচিত? ব্লিড এবং সেফটি রে নেওয়া উচিত। আমার এই যে টেক্সটটা যদি এরকম সাইডে রাখি তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদি টেক্সটটা আমি এরকম জায়গায় রাখি তাহলে কি আমার আর কাটার কোনো সম্ভাবনা আছে? পেজ একটু ওলটপালট বাঁকা হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমার টেক্সট কিন্তু সেফ থাকবে, তাই না? ডিজাইনের যে কন্টেন্ট কিন্তু সেম থাকবে, ঠিক আছে? এই জন্য আমাদের ব্লিড এবং সেফটি রে নেওয়াটা খুবই জরুরি। তাহলে চলুন আমরা এই অনুযায়ী সেফটি রেটা নিয়ে ফেলি। ফাইল, নিউ থেকে প্রিন্ট থেকে আমরা এখান থেকে প্রথমে ইঞ্চি সিলেক্ট করব, করে এখানে কত দিব? উইথ কত আছে? 3.5, 3.5, আর হাইট কত দিব? 2, 2। আচ্ছা, দেখুন এইখানে লেখা আছে ব্লিড, যখন আমি এখানে 3.5/2 দিয়েছি, দেখুন এ কিন্তু অটোমেটিকলি ভার্টিক্যাল হয়ে গেছে, অটোমেটিকলি ল্যান্ডস্কেপ মোডে চলে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি ব্লিড। আচ্ছা, আর্টবোর্ড কয়টা নিব? একটা বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? 2টা। আর্টবোর্ড নিব 2। ওকে, এখন ব্লিড এরিয়া কত আছে দেখেন তো, ব্লিড এরিয়া কত আছে? 0.125। হ্যাঁ, 0.125, এই যে 0.125। খেয়াল করবেন এই যে শিকলটা, এই যে শিকলের আইকনটা যেন এরকম ভাঙা না থাকে। হ্যাঁ, এরকম যেন থাকে, তাহলে কি হবে? প্রত্যেকটার মধ্যে সেম হবে, আপনি একটা চেঞ্জ করলে প্রত্যেকটার মধ্যে চেঞ্জ হবে। আর যদি এরকম থাকে তাহলে কেমন হবে? একটা চেঞ্জ করলে একটাই চেঞ্জ হবে, ঠিক আছে? এই জন্য আমাদের চারপাশে সেম রাখতে হবে। এই জন্য এটাকে অন রেখে আমরা 0.125 করে দিচ্ছি। 0.125 করে, 0.125 করে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করলাম। এই যে দেখুন, এই যে ব্লিড আমরা দিয়েছি না, এই যে ব্লিড কই গেল, এই যে ব্লিড, এই ব্লিডের ফলে দেখুন এই যে আমার একটা রেড কালারের একটা মার্ক এসেছে। জি, কিছু একটা বললেন, আবার একটু বলুন। আরেক একবার একটু দেখালে ভালো। ওকে, ঠিক আছে। স্যার ক্লাস 3 মিনিট আছে। ও, 2 মিনিট আছে। ঠিক আছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, থ্যাংক ইউ মনে করার জন্য। এটা শেষ করে পরটাতে দেখালে। হ্যাঁ, এটা শেষ করে তারপর পরেরটা আবার দেখাবো নাকি এখন কেটে আবার জয়েন দিব? এখন যত ছোটতে রাখি এটা আরেকটা দেন, আচ্ছা, তাহলে ওটাতে দেখান, তাহলে ভালো করে দেখা যাবে। ওকে, ঠিক আছে, আমি তাহলে লিঙ্কটা আরেকটা দিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে লিভ নিচ্ছি, লিভ নিয়ে আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আপনার সবাই একটু ফার্স্ট জয়েন করবেন। আচ্ছা স্যার।
নাও।
আচ্ছা, ফারজানা বা নিঝুম কে আছেন? আচ্ছা, এখন তাহলে আমরা বাকি অংশটুকু শুরু করি। আমরা হচ্ছে এইখানে ছিলাম। আমরা যখন 3.5/2 সাইজ নিয়ে 0.125 যখন ব্লিড নিয়েছি, তখন দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের একটা এক্সট্রা লেয়ার যুক্ত হয়েছে, যেটা কিন্তু আমাদের অন্য অন্য আর্টবোর্ডে কিন্তু স্যার ছিল দেখা না। ও, দেখা যাচ্ছে না। Yes. আচ্ছা, এখন কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম এই যে আর্টবোর্ডের ভিতরে। আমরা এখানে সাইজ নিয়েছি 3.5/2, ঠিক আছে, 3.5/2 ইঞ্চির একটা আর্টবোর্ড নিয়েছি এবং 0.125-এর একটা ব্লিড নিয়েছি। এই ব্লিড নেওয়ার ফলে এখানে এক্সট্রা একটা লেয়ার যুক্ত হয়েছে, যে রেড কালারের এক্সট্রা একটা লেয়ার যুক্ত হয়েছে, যেটা কিন্তু আমাদের অন্য অন্য আর্টবোর্ডে কিন্তু এই জিনিসটা ছিল না। দেখুন তো, এগুলোকে অন্য অন্য আর্টবোর্ডের মধ্যে ছিল ছিল না। আমরা এই যে ব্লিড নিয়েছি 0.125, এই যে 0.125 নিয়েছি, এই যে ব্লিড, এর জন্য আমার এইখানে একটা লেয়ার যুক্ত হয়েছে। বোঝা গেছে? যদি আপনি এতটুকু নিতে পারেন, তার মানে আপনি একটা বিজনেস কার্ডের প্রায় 40% আপনার কাভার হয়ে গেছে। এতটুকু আসতে পেরেছেন। বাকি 60% হচ্ছে আপনার ডিজাইনের কাছে। এখন বলুন, এর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে? সবাই রেসপন্স করুন।
শো- হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সরি, এতক্ষণ কিচ্ছু শুনি নাই। এবার শোনা যায়। কিছু ঠিক আছে, আমি এখন আসলে শোনা যাচ্ছে। আমি কথা বলি না এতক্ষণ, আমি চুপ করেছিলাম। সেটা হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম করছে প্রত্যেক দিন। এই সময় করে 10টা বাজলে নেটওয়ার্কটা আসলে ডিস্টার্ব দিচ্ছে। এই জন্য কেন এটা হচ্ছে আমি আসলে দেখছিলাম যে অন্য কোনো কারণে আসলে এটা হচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, একটু ডিস্টার্ব হতে পারে। নেটওয়ার্কের অনেক মানে খুবই খারাপ অবস্থা। এই যে পিংগুলো উপরের দিকে উঠছে, তো এখানে গেলেই নেটওয়ার্কে আসলে কল ড্রপ করতে পারে অথবা ডিসপ্লে স্ক্রিন ড্রপ করতে পারে, যে কোনো একটা ইস্যু হতে পারে। যাই হোক, আপাতত যে যতটুকু আমরা আলোচনা করেছি অতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা এইখানে ছিলাম, সেটা হচ্ছে যে এই যে সাদা অংশটা হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি, এটা একটা আর্টবোর্ড। আর এটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্লিড এরিয়া। হ্যাঁ, এই ব্লিড এরিয়াটা কেন হয়েছে, অন্য অন্যগুলোই কিন্তু এই জিনিসটা নাই। কারণ কি, অন্য অন্য আর্টবোর্ডের মধ্যে আমরা ব্লিড এরিয়াটা দিইনি, আমরা ব্লিড এরিয়াটা দিয়েছি এই আর্টবোর্ডের মধ্যে, যার জন্য এক্সট্রা একটা লেয়ার এখানে যুক্ত হয়েছে। তার মানে যদি আমরা ডিজাইন করি সেক্ষেত্রে আমার পুরো ডিজাইনটা এইরকম পর্যায়ে থাকবে। এইখানে আমরা যখন কোনো ডিজাইন করব সেটা এই বরাবর ডিজাইনটা থাকবে, এই বরাবর। আর ডিজাইনটা যখন প্রেসে যাবে, ডিজাইনটা যখন প্রেসে যাবে, প্রেসওয়ালারা কোথা থেকে ক্রপ করবে জানেন? এই যে কেচি দিয়ে বা ওরাদের যে মেশিন আছে না, মেশিন দিয়ে কাটবে কোথা থেকে? এই যে ব্ল্যাক কালারের একটা দাগ চলে গেল না, ব্ল্যাক কালারের, এই যে এইখান থেকে কেটে ফেলবে। তার মানে এতটুকু হচ্ছে বাড়তি অংশ, আমার ডিজাইনের বাড়তি অংশ। এইটাই হচ্ছে ব্লিড। বুঝতে পারলেন?
এই জি যে স্যার। চারি সাইডে কিন্তু আরেকবার সমপরিমাণ। আচ্ছা, এই যে চার আরেকবার সাইডে দেখতে চাই। এই যে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালারের যে অপোজিটে ব্ল্যাক কালারের বাইরে যে অংশগুলো, এটা হচ্ছে ব্লিড। ব্ল্যাক কালারের বাইরে এটা হচ্ছে ব্লিড। আমি যখন প্রেসে পাঠাবো ডিজাইনটা, যখন আমি প্রেসে ডিজাইনটা পাঠাবো বা ক্লায়েন্টকে ডেলিভারি করব, তখন আমার ডিজাইনটা নিজম এত লেট কেন? আচ্ছা, এখানে হচ্ছে, আবারও আমি বলছি, এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই যে ব্ল্যাক কালারের বাইরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্লিড এরিয়া। এই যে এই টোটাল সাদা যে অংশ, এটা হচ্ছে আমার মেন ডিজাইন। আমার ডিজাইনের মূল পার্ট হচ্ছে এতটুকু, এই যে ব্ল্যাক কালারের মধ্যে। আর বাইরে যেটা দেখতে পাচ্ছেন এই যে রেড কালার, এই যে বাইরে, এগুলো হচ্ছে ব্লিড এরিয়া, মানে বাড়তি এরিয়া যেটা বলা হয়, বাড়তি বা আনওয়ান্ট স্পেস। আমার ডিজাইন যখন চারি সাইডে যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য প্রেসওয়ালারা কী করবে, ঠিক এই যে ব্ল্যাক কালার যেখান থেকে গিয়েছে ওই জায়গা থেকে ক্রপ করে ফেলবে। তার জন্য কি হবে, আমার ডিজাইনটা সেফ থাকবে। বুঝতে পারলেন? জি স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে থাকলে করুন। এই কালার চেঞ্জিংটা আরেকবার দেখান। এইটা তো একটা শেপ, এটা তো একটা শেপ। ও আচ্ছা। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি একটা শেপ নিয়েছি, কালারের একটা শেপ নিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা সেফটি এরিয়া নিতে হবে। এরকম একটা সেফটি এরিয়া নিতে হবে। এতক্ষণ তো নিয়েছি আমরা কিভাবে আমাদের ডিজাইনকে বাঁচানো যায় সেই অনুযায়ী, তাই না? ডিজাইনকে যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা ব্লিড নিয়েছি না? এখন জি আমাদের স্যার। ডিজাইনের মধ্যে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে বাঁচাতে হবে না? জি স্যার। হ্যাঁ, টেক্সটগুলোকে বাঁচানোর জন্য আমরা এখন নিব এই যে সেফটি এরিয়া। সেফটি এরিয়া আমরা কিন্তু ব্লিড নিয়েছিলাম, আমরা এখন নিব সেফটি এরিয়া। সেফটি এরিয়া সেম, এখানে যতটুকু থাকবে ভিতরে ঠিক ততটুকু পরিমাণেই থাকবে। ঠিক আছে? এখন এমন হতে পারে এই দিকে বেশি এই দিকে কম, অথবা এই দিকে বেশি এই দিকে কম, যে কোনো একটা হতে পারে। এই ইস্যুকে এড়ানোর জন্য আমাদের কী করতে হবে, এখানে সম পরিমাণ একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা শেপটাকে ধরে ক্লিক করব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা সবাই একটু নোট নোট করে নেন। প্রথমে মেনু বার থেকে ক্লিক করব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। সবাই নোট করেছেন? জি স্যার। মেনু থেকে অবজেক্ট, মেনু থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। কারো বাকি আছে? রেসপন্স করেন। ওই যে না, স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে গেলাম অফসেট পাথ। অফসেট পাথে ক্লিক করার সাথে এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে, এই যে এরকম। এখন এটাকে, এই যে প্রিভিউ যেটা আছে, সবসময় প্রিভিউ অন করে কাজ করবেন। প্রিভিউ মানে কি, মানে এখানে আমরা যা পরিবর্তন করব লাইভে সেটা দেখাবে, কি পরিবর্তন হচ্ছে, মানে কি চেঞ্জ হচ্ছে সেটা সরাসরি দেখাবে। তাহলে লাইভে এই যে চেঞ্জ করলাম, দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলেন? একটা অংশ কিন্তু বেড়ে যাচ্ছে, বাড়তি অংশ বের হচ্ছে। তো এটা আছে কি 0.1389 ইঞ্চি, এটা আমরা পিছনের দিকে দিব, এই যে 1 to 5, এই যে
জিরো। এখন -125, -0.125, এই যে এটা -0.125। মাইনাস করলে কি হয়, ভিতরের দিকে যাবে, আর মাইনাস উঠিয়ে দিলে বাইরের দিকে যাবে। ক্লিয়ার? অবজেক্ট, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই যে এখন আমি এটাকে ভিতরের দিকে দিব, -0.125। এই যে দেখেন এখানে একটা নতুন একটা লেয়ার চলে আসছে না, একটা আউটলাইন চলে আসছে না, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে কি হলো, একটা শেপ তৈরি হলো। এটা কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, এই যে এখানে একটা শেপ তৈরি হয়েছে। অফসেট পাত হামরে কিছু না, একই পাতের দুটা শেপ তৈরি হয়। যেমন মনে করেন এখানে একটা স্টার আছে, আমি সেম টু সেম স্টার মধ্যেখানে আরেকটা নিতে চাই, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই যে আমি যদি ভিতরের দিকে দিই, এখানে একটা শেপ তৈরি হয়ে যায়। এই যে দেখুন, এটা দুইটা শেপ। এই যে এখানে তো দেখতে পাচ্ছেন এটাও একটা শেপ। এই যে ঠিক আছে, এটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে এরকম না। তো যখনই এই যে শেপ দুইটা আসলো, একটা হচ্ছে সাইন কালার, একটা হচ্ছে ইয়েলো কালার, দুইটা শেপ হলো না আমার এখন। জি দুইটা স্যার। শেপ হওয়ার পরে এখন কি করবো, এই দুইটা শেপ একসাথে ধরবো, দুইটা শেপ একসাথে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড করব। দুইটা শেপকে একসাথে ধরবো, রাইট বাটন ক্লিক করব, মেক গাইড করব। কি পরিবর্তন হলো বলেন তো? এই যে দেখেন এই কালারটা ব্লু কালার হয়ে গেছে, সরি হচ্ছে সাইন কালার হয়ে গেছে। এটার ফলে কি হলো, এটার ফলে কি রাইট বাটন ক্লিক, লক গাইড এরকম থাকবে। এই যে এরকম থাকবে, আপনারা এটাকে লক করে নেবেন, রাইট বাটন ক্লিক, লক গাইড, তাহলে এটা লক হবে। এটার পরিবর্তন কি হলো, আমরা শেপ নিয়ে জানি না কেন তার উপরে একটা লেয়ার বসবে। এই যে দেখুন, এই যে দাগটা, এটা সবার উপরে থাকবে, কারণ নিচে যাবে না। তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের কোথায় ডিজাইন করা উচিত। এই যে আমরা ডিজাইন এর বাইরে বের করব না, আমরা ডিজাইন কোনোভাবে এর বাইরে বের করব না, ঠিক আছে? জি এই স্যার। জন্য আমরা এই জিনিসটা করেছি, যাতে বোঝা যায় আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, মনে করুন এখন আমার ডিজাইনের মধ্যে ভিতরে কি কি থাকবে, আপনারা সবাই একটু নোট করেন। লোগো, টেক্সট, কিউআর কোড। লোগো, টেক্সট, কিউআর কোড, লোগো, টেক্সট, কিউআর কোড, আইকন। আইকন না দিলেও চলে, এগুলো লোগোর মধ্যে যায় এগুলো। এই যে লোগো, টেক্সট, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করবে না, এই তিনটা লিখে রাখেন। লোগো, টেক্সট, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করবে না। সবাই নোট করেছেন? সবাই একটু রেসপন্স করেন। করেছি। নোট করতে পারেননি এমন কেউ আছেন? সাদিয়া উৎস, জি জান্নাতুল মা, আপনি কি নোট করেছেন? জি স্যার। ওকে। শাহাদাত কবির, জি স্যার, করছি।
কে কথা বললো? নিঝুম কথা বললো নাকি? শাহাদাত কবির, আপনি আছেন? শাহাদাত কবির সাহেব, আপনি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি মুশফিকা। এটা হচ্ছে যে আমার করছি তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটা কি লিখেছেন? লোগো, টেক্সট, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করবে না, এভাবে লিখেছেন তো? আমি যেভাবে কথা বলছি এইভাবে লিখেছেন তো? আমি ইংলিশে লিখে দিচ্ছি, যেহেতু এখানে বাংলা লিখতে একটু ঝামেলা হবে। লোগো, টেক্সট, কিউআর কোড এরকমভাবে লিখবেন। এই যে, এবারে আপনি এখানে সমান সমান দিয়ে বাংলায় লিখে দিতে পারেন। যেমন বাংলায় লিখবেন, যেমন লোগো, টেক্সট, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করবে না, এরকমভাবে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল। এরপরে হচ্ছে ফন্ট সাইজ। এর মধ্যে আমরা যে লেখালেখিগুলো করব তার সাইজ, একটা নির্দিষ্ট সাইজ আছে। যেমন টেক্সটের সাইজ, টেক্সট লিখবেন সর্বোচ্চ সর্বোচ্চ 12 পিটি। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার দেখা যায় স্যার। ও আচ্ছা, এখন তো মোটামুটি নেটওয়ার্ক ভালো হয়ে গেছে। আচ্ছা, টেক্সট সর্বোচ্চ 12 পিটি আর সর্বনিম্ন 6 পিটি, এটা মনে থাকবে। টেক্সটের সাইজ, পিটি মানে? পিটি মানে হচ্ছে এই যে পেটেন্ট, এই যে এখানে যখন আমরা টেক্সট লিখতে যাই তখন এখানে এটাই লেখা আসে। এই যে মাইরেট পুরো রেগুলার ফন্ট, এই যে পিটি, ঠিক আছে? এই যে পিটি, প্রত্যেকটা পিটি, হ্যাঁ, এটা একটা একটা আচ্ছা সাইজ। আচ্ছা। সর্বোচ্চ 12 আর সর্বনিম্ন 6। 6-এর নিচে নামা যাবেই না, আর 12-র উপরে ওঠা যাবেই না। এটা উঠলে কি হবে? উঠলে যে ক্ষতি হবে এমনটা না, বা নামানো যাবে না সেটাও এমনটা না। যদি আপনি 6-এর পিটি নামান, এই ডিজাইনটা এমন ছোট হবে যে আপনি চোখে পড়তেই পারবেন না, ঠিক আছে? আপনি আর পড়তে পারবেন না। আর যদি 12-র বেশি ওঠান, জিনিস অনেক অকওয়ার্ড লাগবে। যেমন দেখেন, এটা হচ্ছে 65 পিটি। যদি আমি 12 পিটিতে কনভার্ট করি তাহলে এটা কেমন দেখা যাবে? এই যে দেখুন, এটা হচ্ছে 12 পিটি, ঠিক আছে? জি স্যার। এটাই 12 পিটি। আর এটা হচ্ছে 6 পিটি। কিন্তু আমাদের সাইজের, বিজনেস কার্ডের সাইজটা, ওকে। এখন আমি কিছু প্রশ্ন করব, ঠিক আছে? আজকে আমরা ডিজাইনে যাব না, আমরা কিছু প্রশ্ন করব, যেহেতু অনেকটা আলোচনা হয়ে গেছে। আমরা ডিজাইনে কালকে যাব। আজকে বেসিক একটা ডিজাইন দেখিয়ে দিব, আর ভালো মানে প্রফেশনাল ডিজাইন আমরা আগামীকালকে, মানে আগামীকালকে ক্লাস, সরি, মানে আগামী ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? তো আমার প্রশ্নটা হচ্ছে, এই বিজনেস কার্ডের সাইজ কত? বিজনেস কে বলতে কার্ডের পারবে? ওয়েট হচ্ছে ইন্টারন্যাশনাল 3.5 আর হাইট হচ্ছে 2। 2, গুড। ওনার সাথে কি সবাই একমত? জি জি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে
এটার ব্লিড এরিয়া কত? 0.125। সেপ্ট এরিয়া কত? 0.125। 0.125 মাইনাস 0.125। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে, সরি, মাইনাসটা আপনাকে নোট করতে হবে না, জাস্ট 0.125 ধরলেই হবে। হ্যাঁ, এই মাইনাসটা বলার দরকার নেই, ঠিক আছে? তখন আমার উল্টো পাল্টা হয়ে যাবে, এটা বাদ বলার দরকারই নাই। এটা জাস্ট আপনি মনে রাখেন যে মাইনাস দিলে ভিতরের দিকে ঢোকে। হ্যাঁ, আচ্ছা, এখন বলেন সব সর্বোচ্চ ফন্ট সাইজ কত দিয়ে দেওয়া উচিত? সর্বোচ্চ আমার ডিজাইনে সর্বোচ্চ কত ফন্ট সাইজ দেওয়া উচিত? 12। 12 পিটি। আর সর্বনিম্ন? 6 6। গুড, এই তো সুন্দর হচ্ছে। আচ্ছা, এতটুকু করেছেন মানে আপনি 70% ডিজাইন কমপ্লিট আপনার। মানে ডিজাইনের যত রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে সব আপনি জেনে গেছেন। ও, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার। হ্যাঁ, কালার কালার আপনারা সর্বোচ্চ 2টার বেশি রাখবেন না। 2টা কালার, একটা কালার, একটা কালার, 2টা কালার। এটা কিন্তু কোনো রুলস না। হ্যাঁ, সর্বোচ্চ 2টা কালারের ডিজাইনটা করবেন। মানে যখন ডিজাইনে করবেন তখন কালার 2টা রাখলে সবচেয়ে প্রফেশনাল ডিজাইন হয়। যদি আপনি একাধিক ডিজাইন করেন, এটা যে ভুল এরকম না, আপনি ভুল কেউ আপনাকে বলতে পারবে না, তবে ওই ডিজাইনটা প্রফেশনাল হয় না। হ্যাঁ, কালার সবসময় একটা করলে বেটার হয়, বাট সর্বোচ্চ যদি আপনার কালার লাগে আপনি 2টা করেন, এর বেশি কালার নেওয়ার দরকার নেই। তাহলে কী হবে, ডিজাইনটা আসলে আপনার প্রফেশনাল হবে না। হ্যাঁ, ভালো দেখা যাবে আর না। এত শোনা যায় নাই আর দেখাও যায় নাই। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, আমি আবারও বলছি, আবার শুরু করেছে। আচ্ছা, সেটা হচ্ছে ডিজাইনে প্রফেশনাল ধরে রাখার জন্য, মানে প্রফেশনালিটি ধরে রাখার জন্য সর্বোচ্চ 2টা কালার রাখা উচিত। একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়, ঠিক আছে? মানে যদি আপনি একটার মধ্যে কম্বিনেশন করে ডিজাইন করেন কোনো সমস্যা নাই, তবে 2টা কালার রাখা মানে 2টার বেশি কালার রাখা উচিত না। হ্যাঁ, 2টার বেশি কালার দিলে যে ডিজাইনটা ভুল এমন না, তবে 2টার বেশি কালার রাখা উচিত না। আপনি সিমিলার কালার রাখেন, মনে করেন এটা রেড আছে, এটা হচ্ছে অফ রেড আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখতে হবে না, আমার ভয়েস শোনেন, ভয়েসে যেটুকু বলছি এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হুম, ঠিক আছে। আমার স্ক্রিন তো কেটেই গেছে। আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ পাক। এখানে আমি কয়টা কালার রেখেছি? 2টা, রেড এবং ইয়েলো, তাই না? জি স্যার। এরকম রেডের মধ্যে আপনি ডিজাইন করেন, ভালো হবে, প্রফেশনাল হবে। যদি আপনার আরেকটা কালার লাগে আপনি ইয়েলো নেন, তবে আপনি আবার এখানের মধ্যে আবার আরেকটা কালার নেবেন না কখনো। এই যে, ঠিক আছে, তাহলে এটা প্রফেশনাল হবে না ডিজাইনটা, ঠিক আছে? যে কোনো 2টা কালারের ডিজাইনটা করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার, আপনারা বলবেন, আমি একটু লিখবো। ওকে, আমার বিজনেস কার্ডের সাইজ কত? উইথের সাইজ কত? উইথ এইদিকে না, এইদিকে সাইজ কত? 3.5। 3.5। আচ্ছা, এখন এই যে 3.5 আমার বিজনেস কার্ড, আর এখানে সেফটি এরিয়া কত? এইদিকে শুধুমাত্র এইদিকে কত? এখান থেকে এতটুকু কত? 0.125। 0.125। হ্যাঁ, গুড, 0.125। এইদিকে আছে শুধুমাত্র 0.125। আচ্ছা, যদি এইদিকে হয় 0.125, তাহলে ওটা -0.125। না আমি একটু বলি, যদি এই দিকে হয় 0.125
তাহলে এই দিকে কত আছে, এই দিকে কত? এদিকেও সেম হবে। এই দিকেও সেম হবে। তাহলে আমার বিজনেস কার্ডের এখন টোটাল সাইজ কত বলেন তো? এইখান থেকে এই পর্যন্ত আমার বিজনেস কার্ডের টোটাল সাইজ কত? এইখান থেকে এই পর্যন্ত টোটাল সাইজ কত বলেন? 3.75। গুড, 3.75। কীভাবে হয়েছে? কারণ লেফটে আছে 0.125 আর এই দিকে আছে 0.125। 0.125 0.125 কত হয়? 0.25। তাহলে এর সাথে যোগ হবে 3.5। 0.25। এই যে টোটাল কত হবে? 3.7। 3.75। তাহলে এখন ক্লিয়ার এটার? আমার টোটাল বিজনেস কার্ডের সাইজ কত? 3.75। 3.75। আচ্ছা, এখন তাহলে আমরা এই দিকে এটা তো হয়ে গেল। এখন আমাকে বলেন এই দিকে সাইজ কত? এটাও 0.125। এই দিকে কত? এটাও 0.125। তাই দুটো মিলে কত হলো? 0.25। 0.25। তাহলে টোটাল আমার মোট বিজনেস কার্ডের সাইজ ছিল কত বলেন তো? 2, তাই না? জি। 2। তাহলে এর সাথে যোগ হবে কত? 0.25। তাহলে টোটাল কত হবে? 2.25 এরকম। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার টোটাল বিজনেস কার্ডের সাইজ এখন কি ক্লিয়ার? জি স্যার। যদি কোনো ক্লায়েন্ট প্রশ্ন করে বলতে পারবেন? জি স্যার। হ্যাঁ, এত আলোচনা এত কিছু শুধুমাত্র কিন্তু এই জাস্ট অ্যাকচুয়াল বোঝানোর জন্য আপনাদের, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু টোটাল বিজনেস কার্ডের সাইজ কিন্তু এতটুকু। এই যে, ঠিক আছে, আমার টোটাল বিজনেস কার্ডের সাইজ কিন্তু এতটুকু। যদি কোনো ক্লায়েন্ট প্রশ্ন করে যে আপনার বিজনেস কার্ডের সাইজ কত, তখন বলবেন কি 3.5/2। টোটাল হচ্ছে ব্লিড এবং সেফটিরা একসাথে টোটাল বিজনেস কার্ডের সাইজ দাঁড়াবে 3.75/2.25। ঠিক আছে, এইভাবে বলতে হবে। হ্যাঁ, এখন আপনি যা ডিজাইন করবেন তাই আপনার ডিজাইন, সব রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লিট। এখন মনে করেন আমি ডিজাইন করব, তাহলে এই যে আমি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে একটা শেপ দিব। এই যে দেখুন, সাপোজ এটা আমার লোগো, এখানে আমি লোগো বসিয়ে দিলাম। এটা এখন আমার লোগো বসিয়ে দিলাম, আর আমার বিজনেস কার্ডে যে ইনফরমেশন আছে, এই যে সাপোজ এটা আমার ইনফরমেশন। এই যে দেখুন, লোগো টেক্স কিউআর কোড সেফটেরিয়া ক্রস করবে না। এই যে লোগো টেক্স কিউআর কোড সেফটেরিয়া ক্রস করবে না। এই যে দেখুন, এই যে একটা বিজনেস কার্ডে থাকে, একটা বিজনেস কার্ডে যা যা থাকে সেটা হচ্ছে নেম। একটা বিজনেস কার্ডে থাকে নেম, COMPN, কোম্পানি নেম, লোগো, কন্ট্যাক্ট ইনফো।
নেম কোম্পানি নেম, কোম্পানি লোগো, এরকম বলা যায়, কোম্পানি লোগো, কোম্পানি লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কয়েকটা জিনিস একটা বিজনেস কার্ডের মধ্যে থাকে। ও কিউআর কোডও থাকে। এই যে এই কয়েকটা। তাহলে নেমের মধ্যে কি হবে? সাপোজ আপনি একটা কোম্পানিতে জব করেন, আরএফএল কোম্পানি, ঠিক আছে? তাহলে নেম হবে কি বলেন তো? নেম আপনার নাম হবে, ঠিক আছে? আপনার নাম। সাপোজ এখানে আমি দিলাম আমার নাম, MONIRUL, মনিরুল ইসলাম। তাহলে কোম্পানি নেম কি হবে বলেন তো? আরএফএল আর গ্রুপ, তাই না? আরএফএল গ্রুপ। আর আরএফএল গ্রুপের লোগো কি হবে? সাপোজ এইটা হচ্ছে আরএফএল গ্রুপের লোগো, বোঝানোর জন্য, ওকে? এটা হচ্ছে আরএফএল গ্রুপের লোগো। তাহলে এখানে আমি এই লোগো বসিয়ে দিলাম। তারপর কোম্পানি, সরি লোগো এখানে, এইখানে এই যে কোম্পানির লোগো। আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কি কি হতে পারে? কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে হতে পারে আপনার হচ্ছে, সবাই কি আছেন? এত বিরক্ত করে। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কি কি থাকতে পারে সেটা হচ্ছে নাম্বার, নাম্বার আর কি থাকতে পারে? ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। আর কি থাকতে পারে? অফিস অ্যাড্রেস। অফিস অ্যাড্রেস বা অ্যাড্রেস, যে কোনো, এটা আপনার পার্সোনাল অ্যাড্রেস হতে পারে বা অফিস অ্যাড্রেসও হতে পারে। ওকে, এগুলো হচ্ছে কার মধ্যে থাকবে? কন্ট্যাক্টের মধ্যে, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে কিউআর কোড। কিউআর কোড সবাই চেনেন না? জি স্যার। এখানে হচ্ছে কিউআর কোড। এই কয়েকটা জিনিস একটা বিজনেস কার্ডের মধ্যে থাকে। আর এখানে আবার নামের মধ্যে আবার পদবি থাকতে পারে, যেমন আমার নাম, আমি গ্রুপের, এই আরএফএল গ্রুপের কি ম্যানেজার বা সিও বা কোনো সেলসম্যান, এখানে এটা লেখা থাকতে পারে, তাই না? জি স্যার। এই কয়েকটা জিনিস একটা বিজনেস কার্ডের মধ্যে থাকবে। তো বাকি যে অংশগুলো এগুলো আমরা আগামীকাল আলোচনা করব, কারণ অলরেডি অনেক বেশি হয়ে গেছে, আজকে বেশি আলোচনাটা অনেক বেশি হয়ে গেছে না? নাকি আজকে দেখাবো কোনটা? না, পরদিন দেখার সমস্যা নাই, আজকে নেটওয়ার্ক প্রবলেম এর কারণে অনেক সমস্যা হ্যাঁ করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বাকি অংশ আগামী দিন দেখবো। আপনারা এটা একটু নোট করে রাখবেন অথবা একটা স্ক্রিনশট রেখে দেন এই জিনিসগুলো, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট রেখে দেন। হয়েছে? আচ্ছা, সবাই কি স্ক্রিনশটটা নিয়েছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল স্ক্রিনশট, হ্যাঁ? আমার এটা সরে গিয়েছিল, এটার এখন নিতে পারেন আরেকবার।
আচ্ছা, তাহলে আর আজকে কি কারো কোনো প্রশ্ন আছে? বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় আচ্ছা, আপনারা তো এখনো আছেন। নেটওয়ার্কের কারণে আসলে ক্লাসটা কন্টিনিউ করা যাচ্ছে না। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আর এমনিতে 9 মিনিটও আছে। আমরা আগামীকাল বেলা 1টার সময় যে প্রবলেম সলভিং যে ক্লাসটা আছে আমরা ওইখানে আলোচনা করব, অথবা হচ্ছে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
ওই সময়। অথবা এখনও 9 মিনিট আছে, যদি এখনও কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।